আসসালামু আলাইকুম, নুরজাহান্স কুকিং রুমে সবাইকে স্বাগতম। আয়ানো লইছি ওগা ইলিশ মাছ, মাঝারি সাইজের ওগা ইলিশ মাছ, একেবারে নদীর ইলিশ। আর ইয়ানো লইছি টাটকা গাছের বেগুন। এই বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে যে এত স্বাদ লাগে। আর লইছি ওগা আলু, আনে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে তেলের পরিমাণ কম দিছি, ইলিশ মাছ এগুলোর মধ্যে অনেক তেল, এর লাগে তেল কান কমাই দিয়ে অনেক কিন্তু ভালো করে একটু লাড়ি ছাড়ি লই। পেঁয়াজ গিন্ডা একখানা লাড়ি ছাড়ি লইছি, লই বাদামি কালার করে লইছি। লই দিয়ে দিছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা গিন্ডা গন্ধ যাওয়ান পর্যন্ত একটু লাড়ি ছাড়ি লই। আপনারা এইভাবে একবার খাইছে না আসা নাই ইলিশ মাছ কিন্তু কেনে রাঁধি হে রান্নাগুলো যে শেয়ার করি। অনেক কিন্তু লাড়ি ছাড়ি দিয়ে দিছি একটু হানি দিয়ে আমি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিছি জালালে মরিচের গুঁড়া। হলুদ মরিচ লবণের পরিমাণ আই কই নাই কিনলে তরকারি কতটুক রান্ধে আই, আর যেতটুক রাঁধছি এই পরিমাণ আই দিছি। এখান তারা হালকা একটু লাড়ি ছাড়ি দিয়ে দিছি আলু মশলার লগে আলু দিয়ে দিছে, দিয়ে ভালো করে মশলা আর আলু কষাই নিয়ে। রোজার দিন সময় নষ্ট করে লাভ কি, একসাথে দুইটা দিয়ে দিম, একসাথে কষা নিয়ে যাব। চাইলে মশলা কষাই আলু কষান যাইতো। এন লাড়ি ছাড়ি দিয়ে দিছি ওগা ডাকনা দিয়ে কতক্ষণ পরে আবার একখানা উঠে এখান তারা আবার একটু লাড়ি ছাড়ি লই। আর সান একার তেল জোল মল বেগিন হুগে যায়, তেল আর আলু মাখা মাখা হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। একের ভালো করে অনেক কষালিছে, আর দেখতে যা সুন্দর হয়েছে মন চাই এনে খাই। কিন্তু রোজার দিন খাওয়ান তো যাইব না, ইফতারের সময় খাই। অনেক কিন্তু ভালো করে কষা টষা লইছি, লই নাই ছোটো ছোটো করে রেখে না বেগুন কাটি লইছি, কাটি ধুই লইছি। বেগুন দিয়ে দিম, দিয়ে আলু বেগুনে ভালো করে কিন্তু কষাই লই। আর বেগুন কাটা রান্না করে দেয়তাম, আমি ভাবছি ক্যামেরা অন হলে দে ক্যামেরা অফ। আর বেগুন কাটা তো বেঁকে হারেন, এটা দেখার আর কিচ্ছু নেই। এর লাগে মনও খারাপ করিনি, লাড়ি চাড়ি দিয়ে ডাকনাকে দিয়ে দিছি। আর ইয়ান দিয়ে মাছগুন তারে কাটি সুন্দর করে ধুই লইছি। ইলিশ মাছ এখন ছোট হইলে কি হয়েছে, এত মজা আর এত তেল এগুলো অনায় ডাকনাকে উঠাই তরকারি কিনটা আবার একখানা কষাই লই ভালো করে কিন্তু কষাই লইম। আর আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। উল্টে পাল্টে ভালো করে না কিন্তু কষাই লই। কষানি হয়ে গেছে, দিয়ে দিছে পরিমাণ মতো ঝোল। বেগুনের তরকারি রান্না মাখা মাখা করে আল্লাহ ঝোল কান কম দিছে। ঝোল দিয়ে দিছে, ঝোলের লাগে আলুটা বেগুন মশলা বেগিন তারা ভালো করে লাড়ি ছাড়ি মিশাই লই ডাকনা দিয়ে ডাকে দিছে। 10 মিনিট পরে ডাকনা গান উঠেছে, সান কি সুন্দর তরকারি বলকাই গেছে। দিয়ে অনায় আবার একখানা লাড়ি ছাড়ি দিই, বেগুন ঘন্টা উল্টে পাল্টাই দিই। এইভাবে কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনায় দেন ইলিশ মাছগুনটা কাটি ধুই রাখছি, অনেক কাঁচা ইলিশ মাছগুন দিয়ে দিব। প্রথমে কইছি এই তরকারি কেন আর অনেক পছন্দের তরকারি, আর কাছে যেটা ভালো লাগে হেডে অন্যগুলোকে শেয়ার করে। মাছগিন দিয়ে দিছি, মাছগিন তারা লাড়ি ছাড়ি ঝোলের ভিতরে ভরে দিয়ে ডাকনা দিয়ে ডাকে দিছি। 10-15 মিনিট পরে ডাকনা কান্ডে উঠাইছি, সান তরকারির কালার কি সুন্দর হয়েছে। আর অনেক কিন্তু একটা আস্তে আস্তে লাড়ন লাগবে। আলু কিনা হাফ সিদ্ধ হয়ে গেছে, বেগুন কিনা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখানটা আস্তে আস্তে একখানা লাড়া দিব, নাহলে মাছগিন ভাঙে যাইব। এখানটা সুন্দর করে লাড়ি ছাড়ি দিয়ে আমি টমেটো কাটি রাখছি, টমেটোকে দিয়ে দিছি। টমেটো এনারা চাইলে দিতেন হারেন, নাও দিতেন হারেন, আর কাছে ভালো লাগে টমেটো দিনে টমেটো, এর লাগে আমি টমেটো দিয়ে দিছি। টমেটো দিয়ে ভালো করে একখানা লাড়ি ছাড়ি আবার টমেটো গুন্ডা ভিতরে ভিতরে ঢুকাই দিছি। টমেটো দিয়ে সুন্দর করে টমেটোর উপর আস্তে আস্তে মাছ কান্ডা কানা ভালো করে লাড়ি ছাড়ি দিছি, দিয়ে ওকে ডাকনা দিয়ে ডাকি দিছি। কে কে তরকারি খাইছেন আমার কমেন্টে জানাবেন। ডাকনাগা উঠাই আমি 8 টাকা লাড়ি ছাড়ি দিই। অফ ক্যামেরায় মাছ কিনতে আস্তে আস্তে উঠাই দিছি, কারণ মাছ কিন নরম হয়ে গেছে, সান অলরেডি একখান ভাঙে গেছে। তো এখন মাছ কিনতে উঠাই আস্তে আস্তে লাড়ন লাগবে, বেশি জোরে লাড়লে মাছ কিনে একেবারে ভাঙে চড়ি তছনছ হয়ে যাব। এত স্বাদের ইলিশ মাছ, আর এইভাবে রান্না করে খাইলে তো সে মজা লাগে। আর কোনোদিন ভাজি মাছ ইলিশ মাছ ভাইজা তরকারি খাইতেন না, এমনি কাঁচা মাছ দিয়ে তরকারি খাইবেন সবসময়। আর বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছ গিনতার উপরে উঠে আবার একখানা লাড়ি ছাড়ি দিছি।
আর এই তরকারি এত এত মজা হয়েছে কি কম রান্না করে আমার রান্না শেষ হয়ে গেছে আমি পরিবেশন করে দেয় সান কি সুন্দর হয়েছে কি সুন্দর দেখতে যে এরম সুন্দর খাইতে তার চেয়ে আরো ভালো হয়েছে।